আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হ্যালো এভরিওয়ান, রমাদান করিম। সুভিনিয়ারগুলো, রমজান কালেকশন। রমাদান করিম, আহলান সাহলান। মাহি রমজান, এই রমজানকে উপলক্ষে করে যে শপিং করা হচ্ছে, রোজার প্রস্তুতি নিচ্ছি, সব কিছু শেয়ার করলাম। আপনারাও নিশ্চয়ই সবাই অনেক ব্যস্ত হয়ে পড়েছেন রমজানের শপিং এবং প্রিপারেশনের জন্য। রসি কত ওয়েট করছে আমাদের জন্য। রসি, রসি দেখো কত কি শপিং করে নিয়ে আসছি, তোমাদের খাবারও এনেছি। দেখো রসি, ঝিনঝিন ঘুম থেকে উঠে গেছে। মা ঝিনঝিন বাসা থেকে বের হয়ে যাচ্ছে। এখন আবার এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে, বিরক্ত। রমজান মাসের জন্য গ্রোসারি কি কি বাজার করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যেহেতু এটা হচ্ছে পাকিস্তানি চাল, এটা বাসমতি রাজ, এটা একটা নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে ব্রাউন সুগার, হ্যাঁ, হানি। তবে আপনি দই আর হানি একসাথে মিশিয়ে যদি খান তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। এই হানি, চিনির পরিবর্তে হানিটাই ইউজ করেন। তারপরে হচ্ছে আর রোজায় সারাদিনের ক্লান্তিতে আমি অবশ্য একটা গ্রিন টি রেখেছি, গ্রিন টি। তারপরে হচ্ছে এই দেখেন অফার। আর আমাদের দেশে রমজান আসলে অফারটা থাকে না, মানে আমাদের যেটা হয় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা আসলে মুনাফা, ব্যবসায়ীরা মুনাফা অর্জন করে। আর এখানে দেখেন এটা 14 দিরহাম ছিল, কিন্তু রমজানে 3টা প্যাকেট পাস্তা। এখানে পাস্তা অনেক জনপ্রিয়, বিশেষ করে এরাবি লোকরা পাস্তা খুবই পছন্দ করে। সুইট পাস্তা সালাদ করে, সুইট পাস্তা খায়। এ দেখেন 1 প্যাকেট, আমি আজকে সব খুলে ফেলছি। 2 প্যাকেট, 3 প্যাকেট, 8 দিরহাম। ও তো 200, এখানে 250 টাকা হবে 3টা প্যাকেট একসাথে অফারে। দেখেন তারপরে এটা হচ্ছে শান কারি মশলা, এটা হচ্ছে সানফ্লাওয়ার বীজ, এগুলো দিয়ে সালাদ করবেন। মটর তো ফ্রেশ পেলাম না, তাই একটু মটরটা নিলাম, বিচিটা এইভাবে মটরটা এটা নিলাম। মটর দিয়ে পোলাও রান্না করা যায়, অনেক কিছু রান্না করা যায়। এটা অনেক মাশাআল্লাহ, দেখেছেন। এই যে মশলা, এটা হচ্ছে শান নিহারি, আর এটা হচ্ছে শান ফ্রাইড ফিশ। আবার এটা হচ্ছে শানের হলদি। শানের হলুদ কিন্তু খুবই ভালো, আমাদের দেশের হলুদটাও অনেক ভালো। আমাদের দেশের হলুদটা মতো হলুদই হয় না, কিন্তু আমি যেহেতু এখানে আমাদেরটা পাই না, তাই আমি শানটাকে নিই, তাই আমি শান হলুদ। এটা হচ্ছে বেসন, যে বেসন তো সবচেয়ে বেশি লাগে, বেগুনিতে বেসন, সব জায়গায় বেসন। তারপরে এটা হচ্ছে ডার্ক সয়া সস, অনেক হচ্ছে শানের বিরিয়ানি মশলা। এবার আমি লিকুইডটা নিয়েছি, পাউডারটা নিয়ে নেই। প্যাকেট চিনি নিয়েছি 15 কি 14 দিরহাম, কত দেখেন। একটা প্যাকেটে 2 কেজি করে, 2 কেজি। তারপরেও দেখেন আমার বিশেষ করে শরবতের জন্য লাগে, যেহেতু আমি এখানে সবাইকে ইফতারি দেই, অনেক ইফতারি দেই না সবাইকে। আর এটা হচ্ছে ফ্রাইং অয়েল, তেলটা ওখানে আছে, তারপর আমি আসি নাই।
আরও কী কী, এই যে সাদা ডাবলি, হ্যাঁ, রমজানের গোছারি। আর এটা হচ্ছে কালো চনাটা। কালো চনাটা অনেক শক্তিশালী। সাদা ডাবলিটা যদিও এরাবিক লোকরা খায়, আমার হাজব্যান্ড তার সাদা চনাটা খুবই পছন্দ, সেজন্য নিয়ে আসে। এখানে আবার তার বন্ধুরা আছে, আরবি বন্ধুরা আছে, তাদেরকে ইফতার দিতে হলে ওই সাদা চনাটা ইউজ করি। আর কালো চনেন্ডি তেঁতুল অনেক মিষ্টি, এখানে এটা লাগবে, এটা পাওয়া যায়। আমি বলেছি যেহেতু ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে, মার্চে আবার তখন ইয়ে করে করব। মাসের বাজারটা তো অর্ধেক মাস না, এখন তো ফেব্রুয়ারির আজকে কত তারিখ, ফেব্রুয়ারি আজকে 15-16 তারিখ, 17-18 তারিখ থেকে যদি রোজা শুরু হয় আর 2-1 দিন আছে, আর 2-1 দিন পর রোজা শুরু হবে, তাই ছোটোটা নিয়েছি বাংলাদেশ। তারপরে আর যে জিনিসটা ছাড়া তো রোজার মধ্যে মুসুরির ডালের পেঁয়াজু চাই, মুসুরির ডাল, মুগ ডালের হালুয়া, মুগ ডাল দিয়ে অনেক কিছু করা যায়, মুসুর আর মুগ ডাল তো লাগবেই রমজান মাসে। আর ইফতারির সময় রুয়াবজা ছাড়া চলেই না আমাদের। বিনি ধানের যে চাল আছে না, সেই বিনি ধানের চাল, গ্লুটেন রাইস, এটা থাই প্রোডাক্ট। আবার নিয়েছি হচ্ছে, এটাও নিয়েছি, এটা হচ্ছে সেই সঙ্গে এটা রয়েছে, এটা হচ্ছে আপনার ভেজিটেবল ঘি, এটা নিয়েছি 9 দিরহাম করে। এটা দেখে চিনতে পেরেছেন না, এটা তো হচ্ছে ওই বেটকম, না হলে তো হয় না। এটা তো আপনার অনেক বেশি, মানে একসাথে 3-4টা করে প্যাকেজ অনুসারে দিচ্ছে, কিন্তু আমার যেহেতু এত লাগবে না, তাই আমি সিঙ্গেল নিয়েছি। এই যে খেতে বসলো, একটা টোস্ট দিয়ে খাওয়া যায়, অনেক সময় খায়, অনেক সময় সাদা দেশীয় মুড়ি, কেয়া মুড়ি, আমি এগুলো বাংলাদেশ থেকে এনেছি, এগুলো আমাদের দেশীয় খাবার। আর এই লাল চিরা, এখানে যে চিরাটা পাওয়া যায় কেমন জানি নিয়ে যায়, সেজন্য এটা নিয়ে আসছি। এই যে এই চিরাটা দেখেন, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। চিন্তা করেন কতগুলো বাজার, এগুলোকে আবার সব প্যাকেটিং করে রাখতে, সবগুলো 300 দিরহাম। এখানে যা বাজার করেছি সব বাংলাদেশি টাকায় 10,000 টাকার, 10,000 টাকার থেকে সামান্য এলা। তারপরে বাজার করা হয়ে গেছে, আমার গ্রোসারি শপিং সব শেষ। এখন যেটা হচ্ছে এগুলো গুছিয়ে রাখতে হবে, না গুছালে অনেক কষ্ট হয়, গুছাতে হয়। এক করে সবগুলো আবার ঠিক করে রাখতে হবে, যেগুলো প্যাকেটে সব কিছু বোতলে সবগুলো রাখতে হবে, মানে যেটা রাখবে। পবিত্র রমজান মাসে আমরা সেই কাজের পাশাপাশি, মানে এই যে কাজ করছি, এই যে রমজানের যে বাজারগুলো, রমজানের একটু বাজার বেশি লাগে, কারণ ইফতারের সময়ে বেশি সবার আবদার থাকে, ও এটা খেতে চায়, এটা খেতে চায়, সব কিছু। তবে আমি সবার কাছে একটা অনুরোধ করব, যেহেতু রমজানে মহিলাদের অনেক কষ্ট হয়, সবার কাছে একটা আপনারা যারা আছেন সবাই মিলে কাজ করেন। ইফতারটা যে একেবারে গরম খেতে হবে সেটাও বিষয় না, কিন্তু ইফতারের আগ মুহূর্তে সবাই বসে একসাথে টেবিলে, এই যে লাল চিরাটা, এখন এগুলো সব এভাবে বাক্সে করে না রাখলে পরবর্তী পর্যায়ে দেখা যাবে আর কদিন পর রমজান। এখানে কাজ হেল্প করার মতো কেউ নেই, তো এখানে কে কাকে হেল্প করবে, এখানে সবাই যার কাজে গেছে, কেউ কাউকে যে করবে এমনটা নেই। بشهر رمضان وهيأ فيه أسباب الرحمة والغفران ونسألك الخيرات وهو شهر التراويح والقيام
والذكر والتسبيح وتلاوة القرآن. فاللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ألا إنه شهر تفتح فيه أبواب الرجاء وترفع الأكف بالقنوت والدعاء. فاللهم اهدنا فيمن هديت، فاللهم اهدنا فيمن هديت. আলহামদুলিল্লাহ, এই যে দেখেছেন সব কটিতে আলহামদুলিল্লাহ সব কটি আমার প্যাকেটিং হয়ে গেছে। কেবল চনাটা করিনি, ওটা যেদিন বের করব ওই বাক্সে রেখে দেব। আর হচ্ছে এই তেঁতুলটা বের করিনি, তেঁতুলটা একেবারেই তৈরি করেই প্যাকেটে রেখে দেব। আর এগুলো তো প্যাকেটিংয়ে আছে, বোতলজাত করা আছে, সব কিছু বোতলজাত। হলুদটা করি নাই, হলুদটা করতে হবে। হলুদের একটা বাক্স আছে, ওটাতে এই যে ব্রাউন সুগার, তারপরে সবগুলো, ওই সুগারটাও আমার আসলে অনেকগুলো বোতলে এখনও সুগার রয়ে গেছে, যেটা সবসময় ইউজ করি সেখানে অনেক সুগার রয়ে গেছে, তাই এটা খোলা হয়নি। এটা আবার প্যাকেট করতে হবে, মানে বোতলে রাখতে হবে আর কি সব। অনেক আলহামদুলিল্লাহ, যাই হোক কাজটা কিছুটা গুছিয়ে নিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারাও কি আপনাদের মানে রমজানের বাজার শুরু করেছেন? অবশ্যই আল্লাহ আপনাদের সকলের অর্থের বরকত দিক, সময়ের বরকত দিক। আল্লাহুম্মা সুন্না হুসনাল হাওয়াতিম এবং বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকল মুসলিমদের উপর রহমত করুক। আল্লাহ সবাইকে রমজানে ভালোভাবে রোজা রাখার তৌফিক দিন। আলহামদুলিল্লাহ, আমিন সুম্মা আমিন।